এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। পয়লা বৈশাখের আগের দিন আমাদের কিছু নিয়ম আছে। তো আমাদের 5 রকমের রান্নাবাড়া করে খাওয়া হয়। তো নিরামিষ রান্নাবাড়া করতে হয়, একটা টক ডাল হবে, একটা সবজি ডাল হবে, সব রকম শাক মিলানো আছে, ওটা দিয়ে শাক হবে, আর হলো একটা ভাজি হবে। তো ভাজিটাতে সব রকমের ভাজা দিতে হবে, সব রকম মানে যা যা রান্নাবাড়া যা সব করতে হবে সব কিছুই ওটাতে থাকবে। তারপর ওগুলো বানিয়ে কাককে দেওয়া হয়। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো আমি সব সবজিগুলো আমি রেডি করে রাখলাম। তো এখন আমি সব কিছু রেডি করব। তো ভাগে ভাগে করে সব সবজিগুলো আমি দেখো বানিয়ে নিয়েছি। তো এখন আমি ক্লিন করব না, তো আমি এখন রেখে দিয়েছি জল দিয়ে আর দেখো গাছে থেকে একটা কাঁঠাল এনেছে আমায়। তো এই কাঁঠালটা এখন আমি বানাবো, টুকরো করে নেব। তো পুরোটা দেব না, হাফটা দেব, কারণ সবজি এমনিতে অনেক বেশি হয়ে গেছে। তো আমাদের ঘরে এত সবজি ডাল কেউ খেতে চায় না, তার জন্য আমি অল্প করেই সব কিছু রেডি করেছি। তো হাফটা কাঁঠাল রেখে দিয়েছি আর হাফটা কাঁঠাল আমি টুকরো করে নিয়েছি। তো এখন আমি হাফটা কাঁঠাল যে রেখেছি ওটা নুন আর একটু হলুদ জলে রেখে দিয়েছি। তারপর এগুলো রেডি করে রেখে তারপর আমি এই যে নিম পাতা আর হলো হলদিগুলো একটু ছেঁচা দিয়ে নিয়েছি। তো বাইরে থেকে আমি মিক্সার গ্রাইন্ডারতে মিক্স করছি। কারণ হলো এই হলদিটা মিক্স করার পর বা বাটা হয়ে যাওয়ার পর এগুলো ধরে মানে, তো আমাদের ঘরে যাওয়া যাবে না, তো স্নান করে ঘরে যেতে হবে। এগুলো ধরো একটা এরকম একটা নিয়ম যে এগুলো যখন বাটা করবে বাইরে থেকে সব করতে হয়। তো মিক্সিতে আমি বাইরে কোনো এরকম কারেন্টের সুবিধা ছিল না, তো বারান্দাতে ছিল বলে বারান্দাতেই নিয়েছি, বারান্দা থেকেই করে নিয়েছি। আর শিলা পাথরে করবো যে বাটাবাটি করতে এত ঝামেলা, অনেক সময় লাগবে, তার জন্য আমি সেই মিক্সিতে বাইরে করে নিয়েছি মিক্সিটা। তারপর কিন্তু আমি মিক্সিটা ভালো করে ক্লিন করে নিয়েছি। মিক্সিতে তো জল ঢোকা যাবে না, তো আমি ভালো করে ন্যাকড়া ভিজিয়ে তারপর ক্লিন করে নিয়েছি। তারপর চেয়ারটাও মুছে রেখেছি আর বারান্দা মুছে দিয়েছি কিন্তু, কারণ এখানে যদি অল্প একটু এই নিম পাতা হলুদ পড়ে থাকে তো কেউ যদি ধরে ফেলে বা স্নান করার পর শরীরে লেগে যায় তবে কিন্তু আবার স্নান করতে হবে, তার জন্যই। আর তো আজ কিন্তু এসামিসরা কী করে গরুকে স্নান করাবে, লাউ খা বেগানা খা বলে এরকম নিম পাতা হলুদ দিয়ে। তারপর আমি পাটা করে নিয়েছি, কলা পাতাতে রেখেছি, রাখার পর আমিও স্নান করে আসলাম। তো আমিও কিন্তু নিম পাতা লাগিয়েছি। তো আজ এই নিম পাতা হলুদের একটা কারণ আছে লাগানোর। এই নিম পাতাটা আমাদের শরীরের যে রোগ থাকে এই রোগগুলো দূর করবে একটা বছর, আর হলদিটা একটা সুন্দর নিখার আনবে। আর হলদি তো তোমরা জানো কাঁচা হলুদ শরীরের জন্য স্কিনের জন্য অনেক ভালো নিখার আনে। তো যাই হোক, এই দেখো আগের দিন তো দেখিয়েছিলাম খই ছাতু করেছিলাম। তো এই যে খই এটা হলো সুপারি গাছের এই ঠালগুলো থাকে না, ওটার কিন্তু খুল নিয়েছিল। তো খুলটাতে এক সাইডে ছাই রেখেছি, এক সাইডে খই রেখেছি। এটা আবার মেয়েরা করে না, ছেলেরা করে বংশের। তো এক হাতে ছাই নেবে, এক হাতে ছাতু নেবে, রাস্তায় গিয়ে উড়িয়ে দেবে আর দিয়ে বলবে যে শত্রুর মুখে দিয়া ছাই ছাতু ঘুরাইয়া ঘরে যাই। তো আমার মাকে আমি ছোটোবেলা থেকে জিজ্ঞাসা করতাম যে ছেলেদের যে এই নিয়মটা করানো হয়, মেয়েদের কি শত্রু থাকে না, খালি অন্য কি ছেলেদেরই থাকে? তো ওটার নিয়ম আর কি করব, আমরা করি না। আর এই খই ছাতু উড়ানোর পরেই কিন্তু খই ছাতু মাখা করে খাওয়া যায়। তো ভাই ওড়াচ্ছিল, তো আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর আমার স্নান করা যেহেতু আমার সব কিছু হয়ে গেছিলো, তো আমি সবজিগুলো তো জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি সবগুলো এখন ক্লিন করে নিয়েছি, ক্লিন করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। টক ডাল হওয়ার জন্য তো টক ডালের সব কিছু এক্সট্রা করে রেখেছি। আর মিষ্টি কুমড়াটা তো আর লাউটা তো একবারে সবজির সাথে রাখতে পারবো না, কারণ এই দুটো জিনিস গলে যায় তোমরা জানোই, তার জন্যই। আর যেগুলো ভাগ ভাগ করে মানে একসাথে হবে ওগুলো আমি একসাথেই রেখেছি। যেমন ধরো সবজিটা, যেমন ধরো তিতা ভাজা, আর এখানে দেখো শাক হবে, ওই শাকের জন্য সব রকমের শাক আছে কিন্তু এটাতে। আর একটা পাট পাতা দিয়ে ডাল হবে, পাট পাতা ডাল। আর এখন পাট পাতা ডাল খাওয়া হয়। আর 4-5 রকমের ভাজা হবে। আর এই রান্নাটা আমাদের মানে কি 5 রকমের হতে হয়। 5 রকম থেকে বেশি হলে কোনো ব্যাপার নেই, কিন্তু 5 পদ হতেই হবে, তার জন্যই। তো টক ডাল হবে, সবজি ডাল হবে, তিতা ভাজা হবে, শাক হবে, 4-5 রকমের ভাজা হবে। তো মায়ের রান্না করবে। তো আমি সব কিছু রেডি করে দিলাম আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। তো মা ঠাকুর পূজা দিচ্ছিল, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি কথাগুলো একটু আটকে যাচ্ছে, কারণ হলো আমি ঘুমিয়ে ব্লগটা এডিট করছি।
তো একটু প্রবলেম হয়ে যায়। তারপর আমি চলে আসলাম এখন দই ছাতু মুড়ি মাখা এগুলো করতে। তো ভাই ওরা তো ছাতু উড়িয়ে নিয়েছে, তো আমি ভাবলাম একসাথে সবার জন্য মাখা করে নিই। মারও ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। তো এই দইটা এনেছিল বাবা, আগের দিনেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। দইটা কালারটা তো ভালোই লাগছে, অনেক খেতে কেমন হয় পরে বোঝা যাবে। আর অনেক পুরনো দই থাকে তো অনেক দোকানে, তো দইটা কিন্তু ভালো হয় না খেতে। তার জন্য বাবা বুঝে এক দোকান থেকে এনেছে। আমাদের ঘরে তো দুধ আছে কিন্তু দই বানানো হয় না, তার জন্য প্রতি বছরে কিনে আনে দই। তো দেখো দই নিচ্ছি আর সুন্দর করে মাখা করব আর সবাইকে দেব, আমিও খাবো, কারণ অনেক খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি। আর আমি তোমাদেরকে সবসময় বলি, আমি এক হাতে মোবাইলটা নিয়ে আর এক হাতে ভিডিও করি, তার জন্য একটু প্রবলেম হয়, ভিডিওটা লড়াচড়া হয়ে যায়। তো যাই হোক, মা ঠাকুর পূজা দিয়েছে যে প্রসাদটাও নিয়ে এসেছে, তো আমি মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর সাইডে অল্প একটু দই দিয়েছি, সবাইকে এরকমভাবে দিয়ে দিয়েছি, কারণ সবারই এক্সট্রা দই অল্প খেতে হয়, তো ভালো লাগে খেতে। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মা এসে আবার নামিয়ে নিয়েছিল। তো মা এখন ডাল বসিয়ে দিয়েছে, ডালের জলও বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি সবজিগুলো সব এখানে এনে রেখেছি, কারণ জানলার সামনে দেখানোর জন্য রেখেছিলাম। তারপর রৌদ্র এসে গেছে, তো সবজিগুলো কালো হয়ে যাবে রৌদ্র পড়লে, তার জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর এখানে মশলাপাতিগুলো সব রেডি করা হয়ে গেছে। আর সাইডে মায়ে যে দেখালো তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারতে, ওটা হলো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে। তারপর দেখো মা রান্না করছিল, আমি সব কিছু রেডি করে দিয়ে এসে বাইরে বারান্দাতে বসে 2-1 মিনিটে শর্টস বানাচ্ছিলাম। তারপর হুচুরি পার্টি আসলো প্রথম। তো তোমাদেরকে ব্লগে তো বলেছিলাম যে হুচুরি গিয়েছিলাম, এমন মানে আসামের যে ব্লগটা করেছিলাম আমি, মেকআপ ব্লগটা, তো তোমাদেরকে অনেক কিছু বলেছিলাম আমাদের ছোটোবেলার কথা। তো ওদেরকে দেখে ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি হুচুরি পার্টি আসলে দেখাবো। তো ওরা যেরকমভাবে এসেছে, যেভাবে গাচ্ছিলো, আমরা ওরকমভাবে যেতাম গাইতাম। তো যাই হোক, ওদের জল পিপাসা পেয়ে গেছে গরমের জন্য, মানে রৌদ্রতে ঘুরছে, তো তার জন্য তো আমি গিয়ে আবার জলের বোতলটা নিয়ে আসলাম। তো ভালোই লাগছে। যাই হোক, মা গিয়ে আবার ওদেরকে দক্ষিণাটা দিয়ে দিল, আর ওরা আশীর্বাদ দিচ্ছিল বলে মা একটু নমস্কার দিয়েছিল। তারপর আমি ওদেরকে সবাইকে বললাম তোরা সুন্দর করে দাঁড়া, তোদেরকে পিকচার তুলে দিই। তারপর ওদের সাথে একটু ভিডিও করে নিলাম, পিকচারও তুলে নিয়েছি। তারপর মা তো রান্না করছিল, তো রান্না হয়ে গেছে। তো আজ আমি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করিনি, কারণ রেসিপি শেয়ার করলে ব্লগ অনেক বড় হয়ে যায়, তারপর এডিট করতেও অনেক সময় লাগে, তো এত সময় নেই। আর আমি যেটুকু পারি তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করি। তো এই দেখো সব রকমের ভাজা, শাক, তারপর তিতা, সব রকমের তিতা আছে মিলানো, সব কিছু দেওয়া আছে ভাজাটাতে। তারপর শাকটা তো সব কিছু আছে, আগে তো দেখেছি। তারপর শুকনো লঙ্কাও ভাজা করে নিয়েছি, এখানে সব ভাজা ছিল। তো টক ডাল করে নিয়েছি, টক ডালে আছে বগরি, টমেটো আর হলো আম। তো ছোট ছোট আম দেখেছে, তো আমাদের গাছে থেকে তুলে এনেছে। এবার আম হয়নি গাছে, একদম কম হয়েছে। আর পাট পাতাগুলো তো ছিল, পাট পাতাগুলো দিয়ে ডাল বানিয়েছে, পাট পাতা ডাল। আর হলো পাট পাতা ডাল, আর যে সব রকমের ডালে কিন্তু বুটের ডাল আর মুগ ডাল মেশানো আছে, খেসারি ডালও আছে। তারপর আমি সব কিছু এখানে রেখে বললাম মা এখন তুমি কাকের জন্য ভাতটা বেড়ে নাও, তো আমি ওটাও তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মা আবার কাকের জন্য ভাতটা বাইরে এনেছে, কারণ আজ রান্নাবাড়া প্রথমে কাককে দেওয়া হবে, পরে আমরা কিন্তু খেতে পারবো। আর কাককে কিন্তু ইনভাইট করা হয়েছে, কাকা ডাল ভাত খেয়ে যায়, সকালবেলায় আমি ইনভাইট করে দিয়েছি। কিন্তু আজ যেমন কাককে দেখছিও না, এমনি কিন্তু রোজ কাক আসে, আজ কাক নেই। আজ ওদেরকে এত খাওয়া দাওয়া আইটেম দেওয়া হচ্ছে, তো ওরা আজ নেই খাওয়ার জন্য, এমনিতে কিন্তু থাকে। তো যাই হোক, নিয়ম যেটা ওটা তো করতেই হবে, তার জন্যই কাকের জন্য ভাত বাড়া হচ্ছে। কাককে দেওয়ার পর তারপর আমরা সবাই খেতে পারবো।
তো মা একদম সব কিছু রেডি করে নিয়েছে পাতাতে। আর যা যা রান্না বাড়া হয়েছে কিন্তু সব দিতে হবে। আজ এই রান্না বাড়াটা কাকির জন্যই বিশেষ করে স্পেশাল। তারপর ও ডালগুলো যে বানিয়েছে ভাগে ভাগে, টক ডাল, তারপর সবজি ডাল, তো এগুলো দিতে হবে। তারপর আমি গিয়ে আবার কিন্তু একটা ধূপকাঠি আর জলের গ্লাস একটা নিয়েছি, ধূপকাঠিও দিতে হয়। তারপর ওটা নিয়েছি হাতে, কারণ মা তো থালাটা নিয়ে যাবে কাকের ভাতটা। তো এখন যাই বাইরে, বাইরে গিয়ে মা দেবে, ওটাই তোমাদের সাথেও শেয়ার করব। চলো, আমি মাকে বলছিলাম আমাদের বাড়িতেই দিয়ে দাও, ওখানেই খাবে খাওয়ার হলে। মা বলছে যে না, এখানে আর কোথায় খাবে, কাককে তো দেখতেই পাচ্ছি না, রাস্তায় যাই, চল রাস্তায় খোলা জায়গা আছে, ওখানে কাক দেখতে পাবে, হঠাৎ যদি যাওয়া আসা করে উপর দিয়ে দেখতে পাবে উপর থেকে, তখন খাবে। তো বলছে ঠিক আছে চলো। তো ফুলগুলো দেখো ভালো লাগছে, পাতার দেখো রাস্তার ধারে কাছে। তো এখন অনেকটাই কমে গেছে, মাঝে অনেকটাই ছিল যখন একটু বৃষ্টি পড়েছিল। তো এখন কতদিন ধরে রৌদ্র, তো তার জন্য মানে কম মনে হচ্ছে। তো অনেক ভালো লাগে কিন্তু ফটোশ্যুট করতে, ভিডিও করতে। তো মাঝে মধ্যে তো করি, কিন্তু ওই দিন সাপ দেখার পর থেকে আমার ভয় করে ওখানে যেতে, কারণ আমাদের উঠানে না সাপ ঘুরে। তো যখনই সাপের ভিডিও তোমরা দেখতে পাও, মাঝে মধ্যে তোমাদের সাথে যে শেয়ার করি, ওই ভিডিওগুলো কিন্তু আমি করি না, কারণ আমার অনেক ভয় করে। ওগুলো কিন্তু আমার ভাই করে। ভাই তো বলে মানে যখন আমি সাপ দেখে চিৎকার মারে উঠি, তো মোবাইলটা যদি ওর হাতে থাকতো, ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতো, মানে ভিডিও করে। তো ওরকম মানে আমি পাগলামি করে, মানে বুঝতে পারছো, তার জন্য এগুলো কথা বলে। মানে আমি সাপ জুক বিছাই এগুলো দেখলে মানে কী করবো, মানে যেন হাই প্রেশার উঠে যায়নি ঠিক নাই, এরকম মনে হয়, এত চিকরা চিকরি করি। তো জুক লাগলে তো আর কথাই নেই, আমি আর শেষ। এগুলো জিনিস আমার এত ভয় করে, মানে মানে মানুষে ভাববে যে আমি এটা নাটক করছি, কিন্তু নাটক না, ওগুলো আমার দ্বারা এরকমই হয়। মানে আমি সহ্য করতে পারি না, কী যে হয়ে যায় আমি জানি না, পাগলামি করি। তো যাই হোক, দেখো কাকে দিয়ে দিয়েছে ভাত। তো মা আবার ধূপকাঠি আর জলও দিয়ে দিয়েছে, একটু নমস্কার দিয়ে দিবে, তো আমাদের এগুলোর নিয়ম। তারপর এখন আমরাও ভাত খাবো, মা গিয়ে ভাতটাও বেড়ে নিয়েছে। তো আজ আমার ব্লগটা আর বেশি কিছু করছি না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, অনেক কষ্ট করে ব্লগ করি, একটা লাইক করো প্লিজ। আবার আসবো নেক্সট ব্লগে, বাই বাই।